রবিবার অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাসও। সবকা সাথ সবকা বিকাশের মধ্য দিয়ে সরকার রাজ্যের সব অংশের সমান বিকাশে সচেষ্ট বলে এদিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। দৃষ্টিহীনদের বিভিন্ন দাবি দেওয়া নিয়েও সরকার যথেষ্ট যত্নবান বলে জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। সমস্যা তাদের যেগুলো পুরো বছর চলতে গিয়ে যেগুলো সমস্যা থাকে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন, আমরাও চাই সেগুলো সমাধান করা। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ হওয়ার প্রয়াস। সব শ্রেণীর মানুষরাই যেন আত্মনির্ভর হতে পারে, সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে। তার জন্য সরকারি যে সমস্ত সাপোর্ট দরকার সেগুলো আমরা দিয়ে থাকি, আর এরকমই আছে। সম্মেলনে মোট 18 দফা দাবি সনদ মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। 2025 ইংরেজি বছরে যারা মাধ্যমিক 12 দিব্যাঙ্গ ফার্স্ট ডিভিশনে পাস করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এছাড়া নরসিংহস্থিত দৃষ্টিহীন বালক ও বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আমরা স্কুল ব্যাগ প্রদান করছি। এছাড়াও আমাদের অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির অন্যতম পুরোধা শ্রী ব্রজহরি দেবনাথ, উনি অনেক দিন ধরে আমাদের পাশে আছেন, উনাকেও আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাছাড়াও আগামী দিনের 2 বছরের যে কমিটি, সেই কমিটি নির্ধারিত হবে এবং আগামী দিনের দিব্যাঙ্গদের যে রূপরেখা, আন্দোলনের যে রূপরেখা, সে 18 দফা দাবি সনদ আজকে মাননীয় মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। দৃষ্টিহীনদের জন্য 3% সংরক্ষণের পাশাপাশি বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয় এদিনের সম্মেলনে। দৃষ্টিহীন বেকারদের নিয়োগের দাবিও জানানো হয় এদিনের সম্মেলনে। পাশাপাশি দৃষ্টিহীনদের বিপিএল কার্ড প্রদান করা এবং 3,000 টাকা ভাতার বিষয়টিও তুলে ধরা হয় এদিনের সম্মেলনে। যে সমস্ত দৃষ্টিহীনদের জমি বা ঘর নেই তাদের জন্য জমি বা ঘরের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। রাজ্যের দৃষ্টিহীনদের জন্য একটি পৃথক বিভাগ গঠনের পাশাপাশি দৃষ্টিহীনদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করার দাবিও উল্লেখ করা হয়েছে সনদে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।